কখনো তুমি যতই ভালো কিছু করো না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। আবার সেসব মানুষের থেকে তুমি দূরেও যেতে পারবে না, কারণ সেই ধরনের মানুষগুলো আমাদের আপনজনের মধ্যেই রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি বনি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমার 4 মাসে 90,000 ফলোয়ার্স বেড়েছে। এভাবেই একটু পাশে থেকো। আজকে আমাদের গ্রামে রয়েছে শীতলা মায়ের পুজো। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই সময় পুজোটা করা হয়। আর আজকে দুপুরে পাড়ার সকলেই কিন্তু আমরা এখানেই খাওয়া দাওয়া করব, আর তারই কিন্তু রান্না শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে এই শীতলা পুজোটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। অনেক বছরের পুরনো আর জাগ্রত এই শীতলা মা। আগের বছরের তুলনায় এই বছর একটু কম মানুষজনই পুজোর উপোস ছিলেন। শীতলা গাছে তখন গঙ্গার জল ঢালা হচ্ছিল, তারপরে দুধ ঢালা হবে, তারপরে হলো তেল সিঁদুর দেওয়া হবে। গ্রামের সমস্ত কাকিমা জেঠিমারা এই নিয়মগুলি করে থাকেন। শীতলা মায়ের সামনে যে ঘরটা রাখা হয়, গ্রামে ধরো কারোর পক্স, হাম এমন কিছু হলো, তখন কিন্তু এই ঘটের জল দিয়ে যদি স্নান করা যায় বা জলের সঙ্গে এই ঘটের জলটা মিশিয়ে যদি স্নান করা যায়, তাহলে কিন্তু তার থেকে অনেক উপকার পাওয়া যায়। দেখো, মায়ের তো কিছু আশীর্বাদ আছেই, নয়তো এত বছর ধরে একই জায়গায় পুজো তো সম্ভব না। এদিকে পুজো হতে হতে আমি এখানে খেতে বসে পড়েছিলাম, কারণ খাওয়ার জন্য সবাই বলছিল বসে পড়তে, কিন্তু এরপর অনেক ভিড় হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার শেষেই এখানে তাপ দেওয়ার জন্য কাকিমা দাঁড়িয়েছিলেন, আর আমিও পেয়ে গেলাম। তারপর বাড়ি আসার সময় আমাদের রাস্তার পাশেই একটা জামরুল গাছ রয়েছে, আর সেখানকার জামরুলই আমি পাড়ছিলাম। আমার তো মনে হচ্ছে কিছুদিন আগে দেখলাম এই জামরুল গাছে ফুল এসছে, আজকে আবার জামরুলগুলো বড় হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় আসার পর সারাদিন ভিডিও, ফটো এসব নিয়ে চিন্তা করতে করতে মনে হচ্ছে কত তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে।